রাসূলুল্লাহর চাচা আবু তালেব যখন মৃত্যু যন্ত্রণায় শুয়ে রয়েছেন, সাকরাতুল মউত হচ্ছে, অর্থাৎ মউতের আযাব হচ্ছে, কিন্তু শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাহাবারা আবু তালেবকে দেখে কষ্ট পেলেন। আহারে, রাসূলের চাচা কষ্ট পাচ্ছে, কিন্তু আবু তালেব ঈমান এনেছিলেন, এই কথা বলেন, কিন্তু রাসূলুল্লাহকে ভালোবাসতেন, অন্তর দিয়ে প্রেম দিয়ে হৃদয় দিয়ে রাসূলুল্লাহকে প্রেম করতেন, ভালোবাসতেন। তাই সাহাবা হুজুর রহমান নবী পাকের কাছে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার চাচা আবু তালেব মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, একবার চলেন না। আল্লাহ রাসূল গেলেন, বসলেন, ডাক দিলেন, চাচা যান। আবু তালেব চোখটা তাকালেন, বাবা মুহাম্মদ, চাচা যান কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট তো একটু হবেই বাবা। চাচা যান, আমার মনের একটা ইচ্ছা ছিল, পুরো করবেন? বলে, বাবা কিছুক্ষণের মধ্যেই তো আমার মৃত্যু হয়ে যাবে। বলো বাবা। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আর থাকতে পারলেন না। এমন সময় আবু তালেবকে বলতে শুরু করলেন, চাচা যান, ও আমার চাচা যান, আপনি আপনার মুখমণ্ডলটা ডান দিকে ঘুরিয়ে দিয়ে গাছের পাতার দিকে একবার লক্ষ্য করেন। গাছের পাতায় যা যা লেখা রয়েছে আপনি মেহেরবানি করে একবার পড়ে নেন। চাচা ডান দিকে মুখটা ঘোরান, এই গাছ আছে, গাছের পাতায় পাতায়, গাছের পাতা বোঝেন তো নাকি আপনারা, যা যা লেখা আছে আর পড়ে নেন। ভাইরা আমার, বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর মনের কথাটা দুনিয়ার মানুষ না বুঝতে পারলেও বুঝতে পারেন কে? জবান কি বন্ধ হয়ে গেছে আপনাদের? কে বুঝতে পারেন? আরো জোরে বলেন। আল্লাহর নামটা যত জোরে বলবেন খুশি হবে কে? জোরে আল্লাহ বলে চিল্লান তো দেখি। যা জোর সে আর বলে লাভ নাই। আমি আসতুম নি, এই যা ওয়েদারের জন্য যাক ভাঙড় এলাকায় যাই একটু ওয়াজ করে এসে, হাল খুবই খারাপ। হ্যাঁ, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। এই সব লোক তো আমার উপর রাগ করে বসে আছে, একটা কেউ বলে না। যা আওয়াজ হচ্ছে এই দিকটা থেকে, কথা বুঝতে পারছেন না? আমাদের কানে তো আছে, বুঝতে পারি, তোমাদের তো দুটো কান, একটা এইদিকে আছে, একটা এদিকে আছে। একবার জোরে সরে দেন না, নারে তাকবীর। একটু আওয়াজ বেড়েছে, যাক যা হয়েছে হয়েছে, মোটামুটি কাজ চলে যাবে। কথা বুঝতে পারছেন না? আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, রাসূলুল্লাহর মনের কথাটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কথাটা কবুল করে নিয়ে ওই সময় গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লিখে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আবু তালেবা থাকতে পারলেন না, ডান দিকে মাথাটা ঘুরিয়ে নিয়ে গাছের পাতার দিকে যখন লক্ষ্য করলেন, দেখলেন প্রতিটা পাতায় পাতায় লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় আবু তালেবা থাকতে পারল না, মুখটা বিষণ্ণ করে ঘুরিয়ে নিলেন, মুখটা ছোট করে। খামাখাই কি লেখা আছে, খামাখা তাকাতে বলছে। ভাইরা আমার বাবাজিরা, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, চাচা যান, গাছের পাতায় কি লেখা রয়েছে বলেন? ও বাবা মুহাম্মদ, তুমি শোনো শোনো, গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তোমার নামটা লেখা রয়েছে, আর গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তার নামটা লেখা রয়েছে। তোমার নাম আর তার নাম ধরলেন না, নামটা ধরলেন না, তোমার নাম আর তার নাম মানে আল্লাহর নাম। রাসূলুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আমার চাচা যদি আজকে রিডিং পড়তো যে বাবা ভাইপো লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি এটা রিডিং পড়তো, আমি আমার আল্লাহকে বলতাম, আল্লাহ আমার চাচা যখন রিডিং পড়েছে একবার কালমা শরীফটা, তুমি তাকে ঈমানদার হিসাবে কবুল করে নাও। কিন্তু আমার চাচা পড়লো না, সাহাবা হুজুরদের কাছে বড় আফসোস করেছিলেন, কিন্তু কিছু করার নেই। হেদায়েতের মালিক আমি আগে বলেছি আল্লাহ, আর ওই মানুষকেই আল্লাহ পাক হেদায়েত দান করবে যে মানুষটা মনে মনে হেদায়েত হব নিয়তটা করবে।
আমি ওয়াজ করছি, আমার ওয়াজ শুনে যদি কেউ মনে করেন যে আমি এই কাজটা করব, ভালো হব, তবে আল্লাহ আপনাকে সেই ভালোটা করাবেন। আর আপনি যদি মনে মনে নিয়ত না করেন, ওই তাবারক খেয়ে শুয়ে পড়াই হবে, আর কিচ্ছু হবে না। কথা বুঝতে পারছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আল্লাহ পাক থাকতে পারলেন না, আমার নবী পাকের মনটা খারাপ বলে কথা। আল্লাহ পাক আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে জানিয়েছিলেন, এই মুহাম্মদ, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি মনটা খারাপ করবেন না। আমি আল্লাহ পাক আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি ওই সমস্ত মানুষগুলোকেই হেদায়েত দান করব, যারা মনে মনে হেদায়েত হবার মানুষদের কথা দান করবেন। এই নবী মুহাম্মদ, আপনি শুনেন, শুনেন, আমি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওই সমস্ত অন্তরগুলোকে মোহর মেরে দিয়েছি, ওই সমস্ত মানুষের অন্তরগুলোকে মোহর মেরে দিয়েছি, তাদের শোনার জায়গায় মোহর মেরে দিয়েছি, তাদের দেখার জায়গায় মোহর মেরে দিয়েছি। আয় নবী মুহাম্মদ, আপনি শোনেন, শোনেন, যারা ভালো জিনিসটা শুনেও শুনতে পাবে না, ভালো জিনিসটা দেখেও দেখতে পাবে না, গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবটা রেডি করে রেখেছি। কাদের জন্য? যারা ভালো জিনিসটা শুনেও না শোনার ভান করে আছে, যারা ভালো জিনিসটা দেখেও না দেখার ভান করে আছে, তাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাব রেখেছি। এখন ভাই বলেন, আজকের এই মাহফিলে আমার আগে ওয়াজ করলেন বা তার আগে যারা আলেম ওলামা ওয়াজ করেছেন বা আমি ওয়াজ করছি, এটা ভালো কথা না খারাপ কথা? এটা সবাই জোরে বলেন, ভালো কথা। এখন কথা হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, এই ওয়াজ শুনতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা ওই লাইনে পড়ে গেলেন। ভালো জিনিসটা শুনতেও পাচ্ছেন, দেখতেও পাচ্ছেন, এখন শুনেও যদি আপনারা সেই ব্যাকা হয়ে থাকেন, দেখেও যদি আপনারা বেঁকা হয়ে থাকেন, তাহলে ভাই কবরে তো গোঁজা মারা খেতেই হবে, কিছু করার নেই। যে হ্যাঁ, তাহলে হেদায়েতের মালিক আল্লাহ, কিন্তু হেদায়েত আল্লাহ তাকেই দেবে যে হেদায়েত হওয়ার মানসিকতা তৈরি করবে। হযরতে ওমর ফারুকের কথা ভুলে গেলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে বেরোলেন আমার রাসূলুল্লাহকে কতল করার জন্য, কিন্তু সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের আয়াত শরীফ শুনে অন্তরটা আল্লাহ পাক কি যেন কি করে দিলেন, মনের মধ্যে হলো, না, আমি ঈমানের কালমা শরীফ পড়ে মুসলমান হব। সেই উলঙ্গ তলোয়ার এনে আমার নবী পাকের কদম মোবারকের কাছে রেখে রাসূলুল্লাহর কাছে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ঈমান দার করিয়ে নেন, ঈমানের কালমা শরীফটা পড়িয়ে নেন। রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমানদার হয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আজকে আমি আপনি কেন পারবো না? আমি আপনি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি রে বাবা। আপনি মুসলমান, আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার নানা মুসলমান, আপনার পর্দাদা মুসলমান। আজকে আমি আপনি কেন পারবো না সেই রাসূলের প্রেমিক হতে? আজকে আমরা কত খারাপ পথে চলে যাচ্ছি, আমাদের ইয়াং জেনারেশন কত বাজে রাস্তায় চলে যাচ্ছে। এই বাপগুলো আপনারা বসে আছেন, শুধু টাকার ধান্দায় বসে আছি আমরা। ছেলে অন্যায় করছে, ছেলে বেশরিয়তি কাজ করছে, ছেলে অন্যায় করছে, আপনার হিতাকাঙ্ক্ষী কেউ আপনাকে এসে বললো, গো তোমার ছেলেকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে, আপনি শুনলেন, আপনি ঘরে এসে ছেলেকে শাসন করলেন না, আপনি বাড়িতে এসে ছেলেকে শাসন করলেন না। কেন? আমি যদি শাসন করি, মাস গেলে 10টা 1000 টাকা করে আমার হাতে তুলে দেয় আমার ছেলেটা, আমি শাসন করার ফলে যদি সে টাকা দেওয়া বন্ধ করে যায়, তখন তো অসুবিধা হবে। অতএব ও যা পাচ্ছে করুক, আমার 10,000 টাকা হলেই হবে। কথা বুঝে আসছে? কবর ছাড়বে না বাবা। নামাজ পড়ে পড়ে কপালে এত বড় দাগ করে ফেলেছ, রোজা রেখে রেখে শরীর শুকিয়ে ফেলেছো, জিকির করে করে বুকে ব্যথা হয়ে গেছে, ইতনা বড় দাড়ি, মনে করছেন মরলেই ডাইরেক্ট জান্নাতে। আপনি মরে কবরে গেছেন, আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, ওই হিসাবটাও হবে। এই তুই কবরে এলি, তোর ছেলে দাঁড়িয়ে পেশাব করছে কেন? কি ছেলে মানুষ করেছিস? এই হিসাব দে আগে, পাগল সোজা হয়ে যাবে।
তাই সুতরাং নামাজ রোজা ইবাদত বন্দেগী করেন, সাথে ছেলেগুলোকে মানুষ করেন, মানুষের মতো মানুষ করেন, শরীয়তের বিধান অনুযায়ী আপনি আপনার ছেলেকে লাইনে আনার চেষ্টা করেন। আমি তামিম সিদ্দিকী, আমার বয়স 42। আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের এইরকম কোন ছেলে 42 বছরের ছেলে কারণ না কারণ আছে? এই কথা বলেন না, আছে না নাই গো? আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি অহংকার করছি না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। আমার মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনার 42 বছর ছেলেটার মুখে দাঁড়িয়ে নেই কেন? আমি সব সময় টুপি মাথায় দিয়ে ঘুরি, আপনার 42 বছরের ছেলেটা টুপি মাথায় দেয় না কেন? আমি গোল সুন্নতি পাঞ্জাবি পড়ি, আপনার 42 বছরের ছেলেটা সুন্নতি পাঞ্জাবি পড়ে না কেন? প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না। প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, পাগল সোজা হয়ে যাবে। সুতরাং ভাই, পরিবর্তন হওয়ার চেষ্টা করেন। হই হই করে কিছু লাভ নেই। জলসা হবে, মাহফিল হবে, মাশাআল্লাহ ঠিক আছে, হুজুররা আসবেন, মাওলানারা আসবেন, ওয়াজ হবে, নসিহত হবে, হ্যাঁ আনন্দ হবে, সব ঠিক আছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের জাস্ট মূল কাজ আমাদেরকে করে বেরিয়ে যেতে হবে। সেটা কি? পরিবর্তন হয়ে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় নিজেদেরকে উৎসর্গ করতে হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন। আল্লাহর নবী তো 40 বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন। 40 বছর বয়সে দুনিয়ার মানুষকে আমার আল্লাহ পাক জানিয়েছিলেন, এই মুহাম্মদ হলো আমি আল্লাহ আমারই প্রেরিত রাসূল। রাসূলুল্লাহ যখন নবী হিসাবে সবার কাছে জানান হয়ে গেল, আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, এই মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও ইসলামের প্রচার করো, দ্বীনের প্রচার করো, শরীয়তের প্রচার করো। রাসূল ইসলামের প্রচার করতে শুরু করলেন। আল্লাহকে এক বলে মানো, আল্লাহর সাথে কারো শরীক করো না। হলে কি হবে? কেউ মানে? সবাই তখন অন্য ধর্ম মেনে চলে। তো যখন রাসূল বলছে, তখন অনেক মানুষ বলছেন, বাবা মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, তুমি তোমার ধর্মের কথা বন্ধ করো, তোমার বাপ দাদা যে ধর্ম মেনে এতদিন চলেছে সেই ধর্ম মানো। কেউ কথা শুনে না। নবী পাকের মনটা খারাপ। আল্লাহ পাক ডাক দিলেন, নবী, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার, মন খারাপ কেন? আল্লাহ ইসলামের প্রচার করার চেষ্টা করছি, আল্লাহ আপনার একত্ববাদের প্রচার করার চেষ্টা করছি, কিন্তু কেউ আমার কথা শুনছে না। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার আল্লাহ পাক থাকতে পারলেন না। এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে বলেছিলেন, এই নবী মুহাম্মদ, আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হলো ইসলামের প্রচারটা করে দেওয়া, আর আমি আল্লাহ পাক, আমার কাজ হলো মানুষের অন্তরের ভিতরে ইসলামের বাতিটাকে একটুখানি জ্বালিয়ে দেওয়া। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় আমার আল্লাহ পাক আরো বলেছিলেন, নবী মুহাম্মদ, এই নবী মুহাম্মদ, আপনি শুনেন, শুনেন, আপনি সারাটা দিন ইসলামের প্রচার করেন, দ্বীনের প্রচার করেন, শরীয়তের প্রচার করেন, সারাটা দিন ইসলামের প্রচারটা করে আসার পরেতে আমাকে একবার আল্লাহ বলে ডাকবেন, আমি আল্লাহ আপনাকে নবী বলে ডাকবো, আপনি আমাকে রব বলে ডাকবেন, আমি আল্লাহ পাক আপনাকে মুস্তাফা বলে ডাকবো। নবী মুহাম্মদ, আপনি কেবলমাত্র একবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাক্ষ্য দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী থাকতে পারলেন না। আল্লাহ পাকের পক্ষ থেকে একটুখানি উৎসাহ যখন পেয়ে গেলেন, ইন্সপায়ার যখন হয়ে গেলেন, আবারও আমার নবী, আপনার নবী, দয়ার নবী আবারও ইসলাম প্রচার করতে শুরু করলেন। আল্লাহকে এক বলে মানো, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না, কুল হু আল্লাহু আহাদ। আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, এইভাবে ইসলামের প্রচারটা যখন করতে শুরু করলেন, দ্বীনের প্রচারটা যখন করতে শুরু করলেন, এমন সময় আবু জেহেলের সঙ্গে আমার নবী পাকের দেখা হয়ে গেল। আবু জেহেল আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে বলতে শুরু করলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি বলো, বলো, তুমি কি কথা বলতে শুরু করেছো, একটুখানি বলে দাও। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলতে শুরু করলেন, আই আবু জেহেল, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি আল্লাহ পাকের একত্ববাদের প্রচার করতে শুরু করেছি। ও আমার আবু জেহেল, আপনি শুনেন, শুনেন,
আপনি মূর্তি পূজাটা ছেড়ে দেন, আমি আল্লাহ পাক আমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেন। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু জেহেল বলেছিলেন, বাবা মুহাম্মদ আমি তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেব, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, রাসূলুল্লাহ বলেছিলেন, আবু জেহেল আপনার কি শর্ত রয়েছে একটুখানি বলে দেন। ওই সময় আবু জেহেল বলেছিলেন, তুমি যদি তোমার আল্লাহকে আমায় দেখাতে পারো, তুমি যদি তোমার আল্লাহকে আমায় দেখাতে পারো, আমি আবু জেহেল তোমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা শরীফটা পড়ে নেব। আল্লাহকে দেখতে পেয়েছেন এতদিনে? এই কথা বলেন না। আবু জেহেল রাসূলুল্লাহকে বলছেন, তুমি যদি তোমার আল্লাহকে দেখাতে পারো, আমি তোমার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা শরীফ পড়ব। রাসূল তো চুপ হয়ে গেলেন। কেন? রাসূলের জবান দিয়ে যখন কোনো কথা বের হয় তার আগে জানবেন আল্লাহর হুকুম হয়েছে, তাই কারণ আল্লাহর বিনা হুকুমে রাসূল কোনো কথা কাউকে বলেন না। রাসূল কোনো উত্তর দিলেন না, চলে আসলেন। আবার মন খারাপ। আল্লাহ বললেন, নবী কি হলো, আবার কি হলো তোমার? আল্লাহ আবু জেহেল এই কথা বল, আমি যদি আপনাকে দেখাতে পারি তাহলে সে ঈমানের কালেমা শরীফ পড়বে, আর আপনাকে যদি না দেখাতে পারি তাহলে আবু জেহেলের যে মাটির ঠাকুর রয়েছে ওই মাটির ঠাকুর মূর্তিগুলোকে আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আমাকে গিয়ে দেখতে যেতে হবে। এই হলো তার শর্ত। কিন্তু আল্লাহ আমি তো কোনো কথা বলতে পারি না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী মুহাম্মদ যাও, তুমি তোমার আবু জেহেলকে বলে দাও তুমি তোমার খোদাকে দেখাতে পারবে না, তুমি তার ওই মাটির ঠাকুরগুলোকেই দেখতে যাবে। রাসূল বলছেন, আল্লাহ আপনি কি বলছেন? যাও না মুহাম্মদ, আমি আল্লাহ যাব। আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিও তাতে রাজি। কি গো, আল্লাহ যাতে রাজি, আমার নবী তাতে রাজি। আর নবী যাতে রাজি, আল্লাহও তাতে রাজি। চলে গেলেন। ও আবু জেহেল, আমি আপনাকে আমার আল্লাহকে দেখাতে পারবো না, আমি আপনার মাটির ঠাকুর দেখতে যাব। আবু জেহেল জানতেন মুহাম্মদ জবান দিয়ে যে কথা বলে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে, কারণ মুহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতেন না। একবার জোরে হবে, আর একটু জোরে হবে না বাবা? এখন বলেন রাসূল অর্থাৎ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যে কথা বলেন না। এখন আমি আপনি বলে হুজুর আমরা একটু কায়দা করে বলি, সরাসরি কায়দা করে বাপ রে বাপ। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলবে তাদের উপর লানত হবে আমার আল্লাহ পাকের। মিথ্যা বলা বন্ধ করে দেন, মিথ্যা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটা বুড়ি মেয়ে ছেলে আমার নবী পাকের কাছে এসে বলছেন কি জানেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। রাসূল বসে আছেন, একটা বুড়ি মেয়ে ছেলে আমার রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন, বুড়িরা কোনোদিন জান্নাতে যায় না তো? বুড়িরা কি গো, বুড়িরা জান্নাতে? আমার বয়স্ক মানুষগুলো মনে মনে ভাবছে সালা ভালোই হয়েছে, বুড়ি খুব জ্বালায়, জাহান্নামে, আমি তো জান্নাতে যাব না। হবে না, বুড়িরাও জান্নাতে যাবে না, বুড়োরাও জান্নাতে যাবে না। আল্লাহর জান্নাতে বুড়ো বুড়ির কোনো গল্প নেই, যা হবে জওয়ান আর যুবক। এখন নবীকে ওই বুড়িটা জিজ্ঞাসা করেছে, হুজুর আমি জান্নাতে যাব? রাসূল বলছেন বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। বুড়ির মনটা খারাপ, কারণ রাসূল কোনোদিন ভুল কথা বলে? এই কথা বলেন না। বুড়ি মেয়েটা মনে সে বিশ্বাস ছিল আমার রাসূল তো মিথ্যাও বলে না, ভুলও বলে না। রাসূল যখন বলেছে বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না, আমি বুড়ি মেয়ে ছেলে, তাহলে আমিও জান্নাতে যাব না। কান্নাকাটি করতে শুরু করেছে। রাসূল আমার ডাক দিয়েছেন, এই বুড়িটাকে ডেকে নিয়ে আয়। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে বললাম না। এমন সময় বুড়ি মেয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করেছিলেন, বুড়ি মা তুমি কান্নাকাটি করছো কেন, একটুখানি বলে দাও। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় বুড়ি মেয়ে ছেলেটা থাকতে পারলেন না। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি যা বলেন সঠিক কথা বলেন, আপনি যা বলেন সত্য কথা বলেন। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে জিজ্ঞাসা করেছি আমি জান্নাতে যাব কিনা, আপনি আমাকে সাথে সাথেই উত্তর দিয়েছেন বুড়িরা কোনোদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বুড়ি মেয়ে ছেলে, কাজেই আমিও জান্নাতে যাব না, তাই একটুখানি আল্লাহ পাকের দরবার শরীফে অভিমানের সঙ্গে কাঁদছি। আল্লাহ পাককে অভিমান করে একটু বলতে শুরু করেছি, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আপনি আমাকে মানুষ করে কেন পয়দা করলেন? আপনি আমাকে গরু ছাগল করে পয়দা করতে পারতেন। এইভাবে আল্লাহ পাকের কাছে একটু অভিমান করতে শুরু করেছি। আমার ভাইরা বাবাজিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না। এমন সময় বুড়ি মেয়ে ছেলেটাকে আশ্বস্ত করে বলেছিলেন, বুড়িমা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তুমি যখন জান্নাতে যাবে, আমার আল্লাহ যখন তোমাকে জান্নাতে দেবে, তুমি আল্লাহ পাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আর বুড়ি মেয়ে ছেলে থাকবে না। তুমি বুড়ি থাকা অবস্থায় যখন আল্লাহ পাকে জান্নাতে প্রবেশ করবে, আমার আল্লাহ পাক তোমাকে বুড়ি থেকে যুবতী মেয়ে ছেলে করে দেবে। এটা আল্লাহ পাকের কুদরত। তুমি যখন জান্নাতে প্রবেশ করবে আল্লাহ, তুমি জোয়ান যুবতী হয়ে যাবে। এই বুড়ো মানুষগুলো যখন জান্নাতে ঢুকবে যুবক, বুড়িগুলো যখন জান্নাতে ঢুকবে যুবতী। এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ বলবেন না? এই জ্বালা সুবহানাল্লাহ ঠেলে ঠেলে বলা তো মানে এই গাড়ি এই এত পানি হচ্ছে, গাড়ি চাকা বসে গেলে যেমন ঠেলে ঠেলে তুলতে হয়, সে ঠেলে ঠেলে বলা তো কথা। তাবারে কি প্যাকেটে দেবে না বসে খাবে বাপ? কি হয়? প্যাকেট হয়। ও তাহলে তো গোনা রুটি মাপা শুরু। নালে একটু বেশি করে সুবহানাল্লাহ বলো তো, যাতে খিদে লাগে, একটু বসে খাওয়ালে একটু বেশি করে খেতে পারি। সাত লাইন নেই, গোনা রুটি মাপা শুরু বাপ। সুবহানাল্লাহ বললেও যা হবে, না বললেও তাই হবে। তাহলে সুবহানাল্লাহ বলা দরকার নেই নাকি? এই দরকার আছে? এই জোরে বলেন দরকার আছে? কেন আছে শুনেলেন হাদিস পাকটা, কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে ওয়া সাকিলাতানে আলাল মিজানে ওয়া হাবিবাতানে ইনদার রহমানে। কালিমাতানে খফিফাতানে আলাল লিসানে, দুটো কথা এমন আছে যেটা জবানে উচ্চারণ করতে গেলে কোনো কষ্ট হয় না। ওয়া সাকিলাতানে আলাল মিজানে, কিন্তু ওই দুটো কথা আল্লাহর মিজানে দাঁড়ি পাল্লায় যখন ওজন করা হয়, ওই দুটো কথা ওজনটা কিন্তু অনেক বেশি হয়। ওয়া হাবিবাতানে ইনদার রহমানে, এবং ওই দুটো কথা আমার আল্লাহ পাকের দরবার শরীফে অনেক প্রিয় কথা হয়ে যায়। আমার ভাইরা বাবাজিরা সাহাবা হুজুররা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দুটো কথা কি একটুখানি বলে দেন। আমার নবী আপনার নবী দয়ার নবী বলেছিলেন, ওই দুটো কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা মৌলভী সাহেবকে জাত, আমাদের কাটা হলো কাটা কাজ, আমাদের কাজ হলো কাটা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই পুরো কথাটা যদি আমরা আপনাদেরকে বলাই, ও জবান দিয়ে বেরোবে না মোর বাপ। সেই জন্য আমরা ভাবলাম বাদ দাও, শুধু সুবহানাল্লাহ বলে মোটামুটি এতে সওয়াবের লাইনটা এসে যাচ্ছে, ওই সুবহানাল্লাহ বললেই হবে। সেই জন্য আমরা ওটাকে কাটাকুটি করে শুধু সুবহানাল্লাহ বার করে রেখেছি, তাতেও বাবা হচ্ছে না। কথা বুঝতে পারছেন না? আর কত কাজ করব আপনাদের জন্য। এর সুবহানাল্লাহ বেশি করে বলবেন, অন্তরটা হালকা হবে। দেখবেন আল্লাহর নাম যত নেবেন আল্লাহ পাক অন্তরকে হালকা করবেন, অন্তর ভালো লাগবে, মন একটা আলাদা ফুরফুরে ভাব মনে আসবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু বাবাজি হবে কি করে? বিড়ি খেয়ে খেয়ে যা পোকা মেরে রেখেছে অন্তরে, সালা সুবহানাল্লাহ যতই বড় লাইনে আসবে না, ও লাইনে আসবে না। তবে হ্যাঁ, লাইনে আসবে কি করতে হবে বলেন তো? আজকে নিয়ত করতে হবে, বাবা আমরা সব ছেড়ে দেবো। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই কথা জোরে বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলবেন না, ঠিক না ভুল? আজকে নিয়ত করা লাগবে যে না, আজকের পর থেকে আর খাবো না। বলে হুজুর বিয়াদই মাফ করবেন, সকালবেলা একটা না খেলে পায়খানা হবে না, হাগা হবে না মোর বাপ। কি জ্বালাতন, কি জ্বালাতন। কবরে কে কোথা খাবে গো? কবরে কবরে ছেলেকে বলবে দিয়ে আসতে, ব্যান্ডিল ব্যান্ডিল দিয়ে আসতে বলবে। কথা বুঝতে পারছেন না বাবাজি? আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য, ইসলামের জন্য রসুল্লাহ যদি এত কষ্ট করতে পারেন, আমি আপনি ইসলামের জন্য বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ড্রাগ নেওয়া ছাড়তে পারবো না? এটা কোনো কথা হলো? মনের সাথে জিহাদ করেন, নফসে আম্মারার সাথে জিহাদ করেন।
চায়ের দোকানে বসে তো লোকের নামে কাটি করতে ভালো পারেন। একটা শ্রেণী মানুষ আছে চায়ের দোকানে বসে বসে লোকের পিছনে কাটি করে, আছে না নাই? তাই জোরে কোন আছে না নাই? প্রথম আবার ইমাম সাহেবদেরকে ধরে, ওখান থেকে শুরু। ও বলে লোক মনে পাশে থাকে, কথা বুঝতে পারছেন না? একদম আমার সঙ্গে মিলে যাচ্ছে ভাই। আমরা তো সব মানুষের পাশে থাকি, এটা তো স্বাভাবিক ব্যাপার। আমাদেরকে চোর নিয়ে ঘুরতে হয়, ডাকাত নিয়ে ঘুরতে হয়, বাট পারলে ঘুরতে হয়, বিড়ি করলে ঘুরতে হয়, সুদ করলে ঘুরতে হয়, মদ করলে ঘুরতে হয়, নামাজিদের নিয়ে ঘুরতে হয়, আল্লাহর ওলিদের নিয়ে ঘুরতে হয়, কাকে নিয়ে ঘুরতে হয় না। আমাদের কাছে সময় আছে। এই এতগুলো মানুষ বসে আছে, সব কি আল্লাহর ফেরেশতা? কুতাকারা আজকে হয়তো তার ভোগ মেরে সেখানে বসে বসে জলতা শুনছে, সুবহানাল্লাহ সব থেকে জোরে বলছে, কিন্তু ওদিকে ভোগ মেরে এসে হাজির হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? এই রাগ করছেন, এই কথা বলেন রাগ করছেন? যে রাগ করলে ঘরে গিয়ে কালকে দুপুরবেলা গোশটা বেশি খাবেন। এখন রাত্রে তো পাবেন না, গুনা রুটি মাপা শুরু, কাল দুপুরবেলা খাবেন। কথা বুঝতে পারছেন না? আর এইসব এই যে ইউটিউবার পেছনে বাঁশ, আছলা বাঁশ বোঝেন? এই আছলা বাঁশ এতগুলো পোষা আছে। আমি কোথাও ইউটিউব করতে দিইনি, কি মন গেল আজকে এদেরকে কিছু বললামও না। কেন জানেন? এতগুলো ফিট করেছে বেচারারা, কষ্ট করে আবার খোলাখুলি করবে। এই যে কি সর্বনাশ করছে আমাদের সমাজকে। হয় তোরা রাগ করিস নি, তোদের ভুল নেই, তোরা তোর লাইনে কাজ করে যা, মাস গেলে পয়সা পাবে, অসুবিধা কি আছে? কিন্তু আজকে আমাদের জবানে লাগাম নেই, এই জন্যই লাগাম নেই। আমার সামনে হাজির, আমি মনে মনে ভাবছি ইউটিউবের সামনে একটু যদি আমি বুক ফুলিয়ে দুটো কথা বলতে পারি, লোক আমার বাহবা দেবে, আমার টিআরপি বাড়বে। কথা বুঝতে পারছেন না? কি হলো রে, ওদিকে মারামারি হচ্ছে নাকি? খুব জ্বালা। আমি ভাবছি আমার টিআরপি বাড়বে, লোক আমাকে ভালো বলবে। আরে ভাই, লোক ভালো বলে কি হবে যদি আল্লাহ যদি ভালো না বলে? রসুল কষ্ট করেছিলেন, রসুল মেহনত করেছিলেন, রসুল মার খেয়েছিলেন আমার আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কথা ঠিক কিনা বলেন? তায়েফের জমিনে আমার রাসূলুল্লাহ যখন গেলেন, তায়েফের বাচ্চা থেকে বড় মানুষেরা আমার রাসূলুল্লাহকে পাগল মনে করে পাথর দিয়ে মারতে শুরু করলেন। পাথর দিয়ে মেরে মেরে আমার রাসূলের শরীর মোবারক থেকে রক্ত পর্যন্ত বার করে দিয়েছিলেন। ইতিহাস সাক্ষী রয়েছে। একটা সময় ছিল রাসূলুল্লাহ অজ্ঞানের মতো পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এই জিবরাইল, তাড়াতাড়ি যা আমার রাসূলুল্লাহকে একটু বল, সে যেন তায়েফের মানুষদের জন্য বদদোয়া করে। আমি আল্লাহ পাক তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে নেব, কারণ আমি আল্লাহ পাক সহ্য করতে পারছি না। তায়েফের মানুষেরা এমন ভাবে আমার রাসূলুল্লাহকে টর্চার করেছে, এমন ভাবে মেরেছে, এমন ভাবে কষ্ট দিয়েছে, আমার রাসূলের শরীর মোবারক থেকে খুন বার হয়ে গিয়েছে। আমি আল্লাহ পাক সহ্য করতে পারছি না, একবার তাড়াতাড়ি করে যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার রাসূলুল্লাহকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহর চেতনটা ফিরে গেল, হুঁশ এলো, চোখটা তাকালেন, দেখলেন জিবরাইল। মুচকি হেসে বললেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছে একটুখানি বলো। একবার শরীর দিয়ে রক্ত বেরোচ্ছে, গা দিয়ে রক্ত বেরোচ্ছে, অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছেন, তারপরেও আমার জিবরাইলকে দেখে বলছেন আল্লাহ পাক আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারলেন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে জানান দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আপনার কাছে এই বার্তা দিয়ে পাঠিয়েছে, এই মেসেজটা দিয়ে পাঠিয়েছে, আপনি যদি তায়েফের মানুষদের জন্য একটু বদদোয়া করেন, কারণ তায়েফের মানুষেরা আপনাকে এত মেরেছে, এত মেরেছে, আপনার শরীর মোবারক দিয়ে রক্ত বার করে দিয়েছে, আপনাকে বেহুশ করে দিয়েছে, আপনাকে অজ্ঞান করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি একটুখানি বদদোয়া করেন, আমার আল্লাহ পাক তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দেবে। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, ও আমার ভাইরা বাবাজিরা, ও আমার মা বোনেরা কান্না
খাড়া খাড়া করে শুনে রেখে দেন, ধরে রেখে দেন। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আর থাকতে পারলেন না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও জিবরাইল ভাই তুমি যাও যাও যাও, চলে যাও, আমার আল্লাহ পাকের দরবার শরীফে চলে যাও, আমার আল্লাহ পাককে আমার সালামটুকু পৌঁছে দিয়ে বলে দিও, আমি আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন করে দুনিয়ায় পাঠিয়েছেন। না 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 না, আমি রাসূলুল্লাহ কারোর জন্য বদদোয়া করতে পারবো না। আমার আল্লাহ পাককে একটুখানি বলে দিও, তায়েফের মানুষগুলোকে আমি রাসূলুল্লাহ আমার অন্তর দিয়ে মাফ করে দিলাম, আমার আল্লাহ পাক যেন তায়েফের মানুষগুলোকে ক্ষমা করে দেয়। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আমি রাসূল মাফ করলাম, আমার আল্লাহকেও তায়েফের মানুষগুলোকে মাফ করতে বলো। তায়েফের মানুষগুলো মুসলমান ছিল না কাফের ছিল? জোরে বলেন, এই জোরে বলেন। কাফেরগুলোকে মাফ করলো কে? আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান বলেন, আপনি আপনার ভাইকে মাফ করেছেন? আপনি আপনার চাচাকে মাফ করেছেন? আপনি আপনার নানাকে মাফ করেছেন? আপনি আপনার মাকে মাফ করেছেন? আপনি আপনার বাপকে মাফ করেছেন? আপনি বাপ আপনার ছেলেকে মাফ করেছেন? আপনি বাপ আপনার সন্তানকে মাফ করেছেন? আপনি মা আপনার ছেলেকে মাফ করেছেন? আপনি চাচা আপনার ভাইপোকে মাফ করেছেন? আপনি মামা আপনার ভাগনাকে মাফ করেছেন? বাংলার মুসলমান, আমার নবী আমার রাসূল যদি তায়েফের মানুষগুলোকে ক্ষমা করতে পারে, কাফেরদেরকে ক্ষমা করতে পারে, মুশরিকদেরকে ক্ষমা করতে পারে, আমরা মুসলমান হয়ে একটা মুসলমান ভাইকে ক্ষমা করতে পারি না। মনে রাখবেন, এটা কিন্তু ইসলাম নয়। আপনার ঘর এই, পাশের আরেকজন ঘর, প্রতিবেশীর ঘরে এই ছাঁচের পানি পড়ছে, ঝগড়া হচ্ছে। এই ঝগড়া কোথায় যাচ্ছে? পার্টি অফিসে। এই ঝগড়া কোথায় যাচ্ছে? পঞ্চায়েতে। এই ঝগড়া কোথায় যাচ্ছে? থানাতে। এই ঝগড়া কোথায় যাচ্ছে? কোর্টে। বাংলার মুসলমান বলে, আজকে আপনি মুসলমান হয়ে আপনার বিচার যদি কোর্টে হয়, আপনি মুসলমান হয়ে আপনার বিচার যদি থানায় হয়, আপনি মুসলমান হয়ে আপনার বিচার যদি কোনো পার্টি অফিসে হয়, তাহলে আপনি মুসলমান হিসাবে আল্লাহ পাকের দরবার শরীফে কাল কিয়ামতে কোন মুখ নিয়ে উঠবেন? একবার চিন্তা করলেন না? আপনি পারলেন না আপনার মুসলমান ভাইটাকে মাফ করতে? রাসূল যদি কাফেরদেরকে মাফ করতে পারে, রাসূল যদি মুশরিকদেরকে মাফ করতে পারে, রাসূল যদি গায়ের মুসলমানদেরকে মাফ করতে পারে, আর আপনি একজন মুসলমান হয়ে আরেকটা মুসলমান ভাইকে মাফ করতে পারলেন না। আপনি আবার মসজিদে আজান হলে হাইয়া আলাস সালাহ বললে আপনি মসজিদের কাতারের সামনে গিয়ে আল্লাহু আকবার, কবর বলছে আয়, আমিও লাঠি রেডি করে রেখেছি, তোর পিছনে এমন লাঠি ঢোকাবো বাবা সারা জীবন বের করতে পারবি না। কথা বুঝতে পারতেন না? এই কথা বুঝতে পারতা হয় না? নেই বুঝতে পারতা হয়? আজকে সমাজ শেষ হয়ে গেল বাবা। আপনারা মজা নিচ্ছেন, ওয়াজ শুনছেন, সব বুঝতে পারছি, কিন্তু পরিবর্তন হওয়ার জন্য যাকে তাই। এটাই তো বাস্তবতা। আমরা ঘোড়া করছি, ওয়াজ করছি পয়সার জ্বালা। কথা বুঝতে পারলেন না? মনে হয় এই কথাটা আমার বুঝতে পারলেন না? বুঝতে পারছেন? পয়সার জ্বালাই ওয়াজ করে যে এই সিস্টেমটা তো এমনই হয়ে গেছে। সিস্টেমটা এমনই হয়ে গেছে, ওয়াজ করলে পয়সা পাওয়া যাবে, সব থেকে বিনা পুঁজির ভালো কারবার। একটু মোটামুটি চটি বই দেখে পড়েলে, আর গলাটা যদি ভালো হয়, ভালো গজল গাইতে শুরু করে দাও, ও তোমার জলসা, তোমার খাতা ভর্তি হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আর এখন বক্তা দাওয়াত দেওয়ার আগে বলে হুজুর ইউটিউব বক্তা একটা দেখে দেন, মাথায় মুড়ি ঝাঁটা আমার আগে। ইউটিউবে তো কত রকম কথা বলছে। ইউটিউবে দেখেননি মাঝে মাঝে জেকের হয়, হ্যাঁ ড্যান্স হচ্ছে, ড্যান্স হচ্ছে না? এই আছে না? নেই গো, এই কথা বলেন, ড্যান্স হচ্ছে জেকের। ও শালার বাটা শালা কি বলছে নিজেই বুঝতে পারে না। হ্যাঁ, শুধু জেকের হচ্ছে, ড্যান্স হচ্ছে। আর আজকে আমরা মনে করছি ওইটা একদম অরিজিনাল। আর আপনি অরিজিনাল ভালো করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, ওইটা হলো অরিজিনাল। কিছু কিছু লোক আবার জিকির করতে করতে পীরের ঘাড়ে গিয়ে পড়ছে, বলে একদম আশেকে রাসূল হয়ে গেছে। হলো আশেকে শয়তান। ভালো করে শুনে রেখে দেন, শয়তানের আশেক। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। আমার কথায় কষ্ট পাচ্ছেন একটু? নাই, এদিকে লোকগুলো কষ্ট পাচ্ছেন,
কষ্ট পাচ্ছেন? আমি আর বেশিক্ষণ বকবুনি, কষ্ট দেবনি, ভয় নেই। পুরো স্টেজ তো ভিজে গেছে, আমার মোজা ফোজা সব ভিজে গেল। স্টেজে একটা ভালো কিছুও জোটে নেই, কোথা থেকে এই মোড়া শ্মশানের মাল তুলে এনে বিচ্ছে রেখেছে। কপাল আমাদের। এই যে বস্তা সেনা কোথায় ছিল আল্লাহ পাক, হাল খুব খারাপ। আমি এগুলো দেখলে আবার বলতে শুরু করে দেব, কমিটি পয়সা কম দেয় দিক দিয়ে, কিন্তু পরিবর্তন হতে হবে। একটা স্টেজ, এটা আমি রাসূলুল্লাহর মেম্বার, কথা ঠিক বলছি ভুল বলছি? সুন্দরভাবে সাজানো গোছানো থাকবে, এত সুন্দর সবকিছু হয়েছে। আর এখানে বসে ওয়াজ হবে। এখন আমাদের হাঁটুতে সমস্যা, পায়ের সমস্যা, কোমরের সমস্যা বলে বসে ওয়াজ করতে পারি না। কিন্তু একটা সময় গেছে হুজুর কেবলারা আমরাও সব বসে ওয়াজ করি, তখন চেয়ার দেখলে বলুন চেয়ার সরাও, বসে ওয়াজ করব। হ্যাঁ, এটা নাজায়েজ নয়, জায়েজ, তবে আদবের খেলাফ। আর বসে ওয়াজ করলে একটা আদব। তো যাই হোক, দেখো তো আদব করতে গেলে লাস্টে সবকটা বিয়াদব হয়ে যাবে। অন্তত সবাই আদব। তো ভাই আমার বাবাজিরা, আজকে নিজেকে ঠিক রাখার চেষ্টা করবেন। ইসলামের শরীয়তের দৃষ্টিভঙ্গিতে আল্লাহ পাক যেন আপনাদের চলার তৌফিকটা দান করে। আমার রাসূলুল্লাহকে ভালোবাসবেন বাবা, এ ডাল ও ডাল সে ডাল করবেন না, ডাল একটাই ধরে থাকবেন। আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর কেবলার ভালোবাসার ডাল, আমার রাসূলুল্লাহর ভালোবাসার ডাল, আমার আল্লাহর ভালোবাসার ডাল। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা পীর শাইখের মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে ফানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারে, আল্লাহ পাক ওই মানুষটার জন্য দুনিয়া আখিরাতটা ঠিক করে দেবেন। আমার আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোমরা কমপ্লিট মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দান করব। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক নিরাপত্তা দান করবেন কাদের? যারা ফানা বিল্লাহ বাকা বিল্লাহর মাকামে যাবে। ফানা মানে কি জানেন? পাগল। ফানা ফিল্লাহ মানে আল্লাহর প্রেমে যারা পাগল হবে, আল্লাহ তাদেরকে নিরাপত্তা দেবে। আল্লাহর প্রেমে যারা পাগল হবে, আল্লাহর ভালোবাসায় যারা পাগল হবে, আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দেবেন দুনিয়াতে। আর এই আল্লাহর প্রেমে পাগল হতে গেলে কি করতে হবে? ফানা ফির রাসূল, তার আগে রাসূলুল্লাহর প্রেমে পাগল হতে হবে। আর রাসূলুল্লাহর প্রেমে পাগল হতে গেলে কি করতে হবে? ফানা পীর শায়েখ, পীরের প্রেমে পাগল হতে হবে। শায়েখ মানে পীর মুর্শিদ। তাহলে পীরের প্রেমে পাগল হলে আল্লাহ পাক তাকে রাসূলুল্লাহর প্রেমে পাগল করবেন। আর রাসূলুল্লাহর প্রেমে পাগল হলে আল্লাহ পাক তাকে আল্লাহর প্রেমে পাগল করবেন। যে মানুষটা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, ওই মানুষটার নিরাপত্তার দায়িত্ব দুনিয়াতে আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতেই গ্রহণ করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আল্লাহর প্রেমে পাগল হওয়ার নিয়ত করেন না। এখানে সব আপনারা আমাদের হুজুর কেবলাদের ভালোবাসার মানুষ। দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, আমার আব্বা যান, চাচা যান, যারা আমার সিনিয়র পীর সাহেব, আমার এখন বড় বড় ভাই সব মাশাআল্লাহ করে ওয়াজ নসিহত করছেন, তাদের ভালোবাসার মানুষ হয়েছেন। এবার আসেন একটু আল্লাহর প্রেমে পাগল হওয়ার চেষ্টা করেন। একটুখানি দরুদ শরীফ পড়বেন। আমার মেজলা হুজুর পীর কেবলা, নাম শুনেছেন তো? মেজে হুজুর, যে মেজে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বর্ধমান জেলার বুদবুদ বলে একটা গ্রামে জলসায় গেছেন। গিয়ে বলছেন, বাবা আমি ওয়াজ করতে পারবো না বাবা, আমার শরীরটা খারাপ। হুজুর আপনার শরীর খারাপ, ওয়াজ কিচ্ছু করার দরকার নেই, আপনি এসেছেন আমাদের কলজে ভরে গেছে, আর কিচ্ছু দরকার নেই। একটু যদি কষ্ট করে স্টেজে গিয়ে দোয়া করে দিতেন ব্যাস তাহলেই হলো। চলো বাবা। হুজুর কেবলা স্টেজে, মেজলা হুজুর কেবলা স্টেজে গিয়ে বলেন, বাবা ফাতিহা শরীফ দরুদ শরীফ পড়ো বাবা, আমি ওয়াজ করব না, সব রেসানি করব। এটা বলে হুজুর কেবলা বললেন, বাবা তাহলে দুটো কথা শুধু বলি, যারা বেনামাজি আছো বাংলায় নিয়ত করে সুবহানাল্লাহ 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 বলে তোমরা নামাজ পড়বে, আল্লাহ পাক তোমাদের সুবহানাল্লাহর নামাজকে কবুল করবে। একটা কথা। আর দ্বিতীয় নম্বর বললেন, বাবা যারা সুবহানাল্লাহ বলে নামাজ পড়বে তারা প্রত্যেকদিন এশার নামাজ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই চিশতিয়া তরিকার এশার দরুদ শরীফটা তোমরা 100 বার করে পড়বে। দুটো কথা, একটা নামাজ পড়বে, একটা দরুদ পড়বে, মোনাজাত করে দিয়ে চলে গেলেন।
10-15 দিন পর কি 20 দিন পর ওই গ্রামের কিছু ইয়াং জেনারেশন, জওয়ান যুবক নওজওয়ান, মুখে দাড়ি নেই বাবা, এমন ছেলেরা সব হুজুর কেবলার কাছে গেছেন। হুজুর কেবলা তখন কলিকাতার নিউ মার্কেট মসজিদে থাকে। হুজুর, আমরা বর্ধমান জেলার বুদবুদ গ্রাম থেকে এসেছি। আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় ওই জওয়ান যুবক ছেলেরা থাকতে পারলো না। এমন সময় মির্জা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আমরা একটুখানি আপনার কাছে দুটো কথা বলতে এসেছি। হুজুর বিয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন, আপনি আমাদের গ্রামে গিয়ে ওয়াজ নসিহত করতে পারেন না। আপনি দুটো কথা বলেছিলেন হুজুর। আপনি প্রথম কথা বলেছিলেন, বাবা যারা বেনামাজি রয়েছে তারা বাংলায় নিয়ত করে সুবহানাল্লাহ বলে নামাজটা শুরু করে দেবে। হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনার জবান মোবারকের কথা শুনে আমাদের গ্রামের মানুষের উপরে এমন ভাবে তাসির হয়েছিল। আপনার জবান মোবারকের কথা শুনে আমাদের গ্রামের কয়েক হাজার বেনামাজি তারা নামাজি হয়ে গিয়েছে। ভাইরা আমার বাবাজিরা, এইটুকু কথাটা বলে দেবার সাথে সাথে একজন নওজওয়ান ছেলে, মুখের মধ্যে দাড়ি নেই বাবা, হুজুর কেবলার কাছে চলে গেলেন। হুজুর বিয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন, আপনি সুবহানাল্লাহ বলে নামাজ পড়তে বলেছেন, আমি বাংলা নিয়ত করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজটা পড়তে শুরু করেছি। আর প্রত্যেক দিন এশার নামাজ পড়ে আপনি যে দরুদ শরীফের কথা বলেছিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা পড়তে শুরু করে দিয়েছিলাম। হুজুর বিয়াদবি মাফ করেন, ক্ষমা করেন, আপনার এখানে আসার আগের দিন অর্থাৎ গতকাল রাত্রিতে আমি এশার নামাজ পড়ে দরুদ শরীফ পড়ে যখন ঘুমিয়ে পড়েছি, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দিন ও দুনিয়ার বাদশাহ দিগের বাদশাহ, নবী দিগের সরদার, দুলহায়ে মদিনা, তাজদারে মদিনা, সরওয়ারে লাউলাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পেয়ে গিয়েছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, মুখের মধ্যে দাড়ি নেই, রাসূলের দিদার পেয়ে গেল। এত বড় দাড়ি রেখে আমি আপনি রাসূলুল্লাহ দিদার পেলাম না, বিষয়টা ওটা নয়। বিষয়টা হলো অন্তরটাকে পরিষ্কার করুন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলবু। আমার নবী, আপনার নবী, দয়ার নবী ইরশাদ করেছেন, ওরে আমার দুনিয়ার উম্মত উম্মতি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের শরীরের মধ্যে এক টুকরো গোশত রয়েছে। সেই গোশতটা যার ভালো থাকবে তার সারা শরীরটা ভালো থাকবে, তার গোশতটা যার খারাপ হয়ে যাবে তার সারা শরীরটা খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর সেটা কি? আলা ওয়াহিয়াল কলবু, সেটা হলো তোমাদের শরীরের অন্তর। আমার ভাইরা বাবাজিরা, বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো কলবের মাকাম। আল্লাহর নবী কলবটাকে ইঙ্গিত করে বলেছেন, বাবা যার কলবটা ভালো থাকবে সব তার ভালো থাকবে, যার কলবটা খারাপ হবে সব তার খারাপ হয়ে যাবে। ও আমার ফুরফুরা প্রেমী মানুষেরা, আল্লাহ পাক দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রেখেছেন একটু কলবটা পরিষ্কার করার চেষ্টা করবেন। জিকিরের মাহফিলগুলোতে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজগারটা করার চেষ্টা করবেন। এই জিকির আজগার করতে করতে আমার আল্লাহ পাক আপনার কলবটা পরিষ্কার করে দেবেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? জিকিরের মাহফিলে যাবেন বাবা, সম্ভব হলে একটা দাওয়াত এই প্রসঙ্গে দিয়ে রাখি। আমাদের সীতাপুর দরবার শরীফ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফে প্রত্যেক বাংলা মাসের প্রথম সপ্তাহ রবিবার হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত জিকিরের মাহফিল হয়। আমি আপনাদের সকলকে দাওয়াত দিয়ে গেলাম, বাদ মাগরিব থেকে ঈশা পর্যন্ত প্রত্যেক বাংলা মাসের প্রথম রবিবার, মানে আগামীকাল বাংলা মাসের প্রথম রবিবার পড়ছে, আগামীকাল হবে ইনশাআল্লাহ। এর পরের মাসে যদি সম্ভব হয় আপনারা যাবেন, জিকির করেন, বিষয়টা বোঝার চেষ্টা করেন, অন্তর পরিশুদ্ধ করেন। দুনিয়ার মানুষ খুশি হবে কিনা জানি না, রব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আমার বাবাজিরা, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা, সংক্ষেপ কথা সংক্ষেপ আলোচনা। বাবা ভালো হতে হবে, আর এই বাচ্চাগুলোকে ভালো শিক্ষা দেবেন। এই বাচ্চাগুলোর সামনে মুখ দিয়ে গালাগালি করবেন না, বাচ্চাগুলোর সামনে নোংরা ভাষা ইউজ করবেন না, বাচ্চাগুলোর সামনে বাজে খাবার খাবেন না, এমনিতেই ছেড়ে দেবেন। তারপরে কিছু মানুষের চুলকুনি আছে খাবে, তো অন্তত বাচ্চাগুলোর সামনে খাবেন না। আলাদা লুককে লাককে জাফরে জাহান্নামে যান, দেখার দরকার নেই। তবু বারণ করছি, খাবেন না। তবু যদি খেতে মন চায়, আল্লাহ যেন মনটা না চাওয়ায় দোয়া করি। তারপরও যদি হয় মন যে একটা না করলে সারাদিন পেটে গ্যাস পাম্প করবে, বাবা দরকার নেই, শালা অসুবিধা হবে, একটা খেয়েই, অন্তত বাচ্চাগুলোর সামনে খাবেন না, আড়ালে গিয়ে খাবেন।
কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আর ওই বিড়ি খেয়ে কোনোদিন মসজিদে যাবেন না। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন না? এই নিষেধ করেছেন তো, কত আমরা সবাই জানি। বাবারা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যেও না, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এই কেন নিষেধ করলেন? এত কিছু খাবার আছে, খেয়ে যেতে নিষেধ করলেন না, আর কাঁচা পেঁয়াজ খেয়ে নিষেধ করলেন কেন বলেন তো? দুর্গন্ধ। আর বিড়ির সুগন্ধ আছে, এই কথা বলেন, বিড়ির সুগন্ধ। তাহলে কাঁচা পেঁয়াজে যদি দুর্গন্ধ হয়, কাঁচা পেঁয়াজ খেয়ে যদি রাসূলুল্লাহ যেতে বারণ করেন মসজিদে, তাহলে বিড়ি সিগারেটের দুর্গন্ধ আছে, তা সেটা খেয়েও যাবেন না। অনেকে আছে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও হারাম করে পকেট থেকে বিড়ি করে ধরাচ্ছে। কি রে বলে, মসজিদের পুকুরের কাছে গিয়ে ফেলে দিয়ে নয় তো না তোর দলে রাফেল আল্লাহু আকবার, হারাম করে মার পিছনে যায় ঝেড়ে একলা। নামাজ পড়তে এসছিস, বিড়ি খেয়ে মুখে গন্ধ নিয়ে এমন ভাবে জানাচ্ছি, পাশের লোকের আপনার কি বলে গন্ধ বেরোবো, আপনার তার কষ্ট হবে তোর গন্ধতে, তার নামাজের নিয়ত গন্ডগোল হয়ে যাবে। নামাজ পড়া দেখাচ্ছি, বাপ কে যেতে বলেছে মোর বাপ নামাজ পড়তে থেকে। আবার অনেকে ফতোয়া মারবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়েছেন, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। আর এই পীরজাদা বলে বিড়ি খেয়ে মসজিদে যাওনি, ও মসজিদে যেতে যেতেই তো ভালো হবে, নামাজ পড়তে পড়তে ভালো হবে, কিয়ামত পর্যন্ত হবে না, ও আরো দাপড়ে যাবে। যদি আমরা মসজিদে নিয়ত করে নিয়ম করে দেন, বোর্ড লিখে দেন, যারা বিড়ি খায় সিগারেট খায় তারা মসজিদে নামাজ পড়তে আসবে না। যদি কেউ কিছু বলে আমার ফোন নাম্বার দিয়ে দেবেন, বুঝে নেবো। কথা বুঝতে পারছেন না? এই কথা বুঝতে পারছেন? আর একটা বোর্ড দেবেন, প্রত্যেক শুক্রবারে প্রত্যেক মুসল্লিকে গোলাপ ফুল দেওয়া হবে। ও আপনারা পারবেন না, খামাখাই ব্যাটারি খরচ করে লাভ নেই। অনেক জায়গায় হয়, শুক্রবারে ছোট ছোট বাচ্চা ছেলেরা ট্রে করে গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে। যে সমস্ত মুসল্লি মসজিদে নামাজ পড়তে ঢোকে, একটা করে গোলাপ ফুল দেয়। আমরা আসি, আপনারা কত খেদমত করেন বলেন তো? যে বাড়িতে খাওয়ান দাওয়ান, সে বাড়ি মেয়েরা ব্যতিব্যস্ত হয়ে যায়। হুজুরকে কি করে ভালো খাওয়াবো? কি বাবা, কথা ঠিক বলছি না ভুল বলছি? হুজুর আসবে, আমরা আপনার মেহমান বলে, আর আপনি মসজিদে ঢুকছেন। কার বান্দা? কার বান্দা? আল্লাহর বান্দা। তো আল্লাহর বান্দাকে সম্মান দেওয়া যাবে না? একটা গোলাপ ফুল দিলেন, একটা চকলেট দিলেন, কানে কানে বলে দেবে, চাচা গোলাপ ফুলটা তোমার জন্য, চকলেটটা চাচির জন্য। খুব খুশি হবে, প্রত্যেক ওয়াক্তে মসজিদে ঢুকবে, দেখবেন। এইগুলো সমাজ পরিবর্তন করেন এইভাবে। এক ঢোল এক কাশি আগেকার মানধাত্তার আমলে ধরে থাকলে হবে না তো। আগে জলসা হতো, এইসব ইউটিউব ছিল না, আগে জলসা হতো, মাইক ছিল না, মুখে জলসা হতো। আমি আমার আব্বাজান হুজুর কেবলার মুখে শুনেছি, আমরা মুখে ওয়াজ করতাম। মাইক এক এক সময় পেয়েছে, বললো মাইক আওয়াজ হয়নি, ভ্যাড় ভ্যাড় করছে, টান মেরে মাইক ফেলে দিয়ে মুখে ওয়াজ করেছি ঘন্টার পর ঘন্টা। আমার আব্বাজান হযরত পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি তার জবান মোবারকের কথা বলছি। তাহলে যুগ পরিবর্তন হয়েছে, নতুন নতুন টেকনোলজি এসেছে, মাইক ভালো হয়েছে, আমাদের কথা বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার জন্য ইউটিউব এসছে। এগুলো ভালো, খারাপ নয়, খারাপ নয়, কিন্তু লাগালাগি করলেই সালা গন্ডগোল হয়ে যায়। আমি এত 2 ঘন্টা ওয়াচ করছি, 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 40 মিনিট কেটে দিয়ে বাকি দিয়ে জুড়ে ঝাড়ে, এর পিছনে ঘাড়ে লাফি, ওর ঘাড়ে লিখে এমন ভাবে পাঁচ করে ছাড়তে পাগল সোজা হয়ে যাবে। খুব ভয় লাগে বাবা, আল্লাহ পাক হেফাজত করে। তো ভাই আমার বাবাজিরা, সংক্ষেপ করব, সংক্ষেপ আলোচনা। যেটুকু কথা বললাম ভাই, মনে দুঃখ পেলেন নাকি? আস্তে আস্তে বলছেন কেন? ভালো করে বলেন, মনে দুঃখ পেয়েছেন? মনে কষ্ট পাননি তো? যারা বিড়ি খান সিগারেট খান, আজ থেকে নিয়ত করলে বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে দেবো। আল্লাহ পাক যেন কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে যাই। আমার আপনার নবী সুদূর মদিনা শরীফে আরাম করছেন, একটু মুহাব্বতের সালামের নজরানা পেশ করবো। ইয়া নবী